তো ভাই লোক, আজকে আমি জিৎ স্যারের নতুন মুভি যেটা বেরিয়েছে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সেই মুভিটা দেখে এলাম আমাদের SBF-এ। আমি অনেকটাই লেট, 14 তারিখে এসছে আগস্ট মাসের। আজ আগস্ট মাসের 23 তারিখ, আমি রাত 9টার সময় দেখে বাড়ি ফিরেছি। আসলে আমি টাইম পাইনি, এর ভিতরে আমার শরীরটা একটু খারাপ ছিল, আর এর মধ্যে আমার বাড়িতে একটু অনুষ্ঠান ছিল, তার জন্য আমি দেখতে পাইনি, কিন্তু আমি দেখে এলাম। সত্যিই খুবই ভালো হয়েছে মুভিটা, আমার খুবই ভালো লেগেছে। তোমরা যারা যারা এখনও দেখোনি মুভিটা, একবার গিয়ে দেখতে পারো। আর আমি বলবো না যে মাস্টারপিস হয়েছে, কয়েকটা জায়গায় নিশ্চয়ই ভুল আছে, সেগুলো আমি নিশ্চয়ই ধরাবো। তো প্রথমেই চলে আসি হচ্ছে জিৎ স্যারের অ্যাক্টিংয়ের ওপরে। মানে এখানে অনেকগুলো স্টার ছিল, অনেক স্টার যারা অ্যাক্টিং করেছে ছোটো ছোটো রোলে, বড় বড় রোলে। তার ভিতরে জিৎ স্যারের রোল সব থেকে বেশি ছিল, মানে স্ক্রিন টাইম সব থেকে বেশি ছিল। তারপরে টোটা রায়চৌধুরীর মানে অ্যাক্টিং তো দারুণ, তিনিও ছিলেন। তো তিনি একটি কপের রোলে ছিলেন, মানে পুলিশের রোলে। তিনি তো রোলটা মানে মোটামুটি ভালোভাবে এগিয়ে নিয়ে গেছেন, কিন্তু আমার কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে মানে ফেলুদা ফেলুদা ফিল হয়েছে ওনার অ্যাক্টিং। আর ওনার যে হাব ভাব সেটা আমার অতটা ঠিক ভালো লাগেনি হয়তো, কিন্তু অনেকের ভালো লেগেছে। অবশ্য খুব একটা যে চোখে বাঁধে এমন না, আমার খুবই ভালো লেগেছে। আর জিৎ স্যারের অ্যাক্টিংয়ের কথা কী বলবো, মারাত্মক অ্যাক্টিং করেছে, ওনার পারফরমেন্স মারাত্মক। মানে অ্যাক্টিং করছে, মানে কিছু কিছু সময় ইমোশন যে সিনগুলো আছে সেগুলোতে ওনার চোখের পাশের যে মাসেলগুলো আছে সেগুলো পর্যন্ত নড়ছে, বড় স্ক্রিনে আমি দেখে এসেছি আজকে। আমার খুবই ভালো লেগেছে মুভিটা। আর যদি এর মানে অ্যাক্টিং বাদে যদি আর কিছু নিয়ে কথা বলি, ভিজুয়ালস মারাত্মক তুলেছে সব কিছু। আর এবার আসি যদি আমি বিএফএক্সের কাজ আমার একটু কমা লেগেছে, আমার অতটা ঠিক ভালো লাগেনি। কেন, ফার্স্ট সিনে যখন জিৎ স্যারের যখন অ্যাক্টিং হচ্ছে, প্রথম ফাইটিং সিন সেখানে থেকে শুরু হয়েছে, মানে বেসিক্যালি বৃষ্টির যে মানে বৃষ্টি পড়ার যে একটা লেয়ার চাপিয়েছিল ওপর থেকে, মানে আমার এটা বাজে লেগেছে, অতটা ভালো লাগেনি। এটা না দিলেও চলতো, অথেন্টিক বৃষ্টি ওনারা দেখিয়েছিলেন, মানে হয়তো পাম্প করে কিছু দিয়ে জল করে, মানে জলের ছিটা মেরে দেখিয়েছিলেন। মানে জল যেহেতু পরে বেসিক্যালি ওই মানে ওয়াটার ট্যাঙ্ক দিয়ে স্প্রে করে ওই যে বৃষ্টিটা ক্রিয়েট করা হয়, তারপরেও একটা লেয়ার চাপিয়েছিল, সেটা আমার অতটা ভালো লাগেনি। বিএফএক্সে এটা আমার ত্রুটি লেগেছে। আর যদি বলি এআই দিয়ে যে সিনগুলো তৈরি করা হয়েছে ওগুলো অতটাও প্রমিসিং না, আমার অতটাও ভালো লাগেনি। স্টোরি যে মানে তখন যখন এআই সিনগুলো আসছিলো মিডলে, তোমরা অনেকে দেখে ফেলেছো, তাই আমি আলোচনা করছি, স্পয়লার ফ্রি বা এরকম কিছু না, অনেকে দেখে ফেলেছো, তারপরেও বলছি আমি, তাও স্পয়েল হবে না, তোমরা গিয়ে দেখতে পারবে। কিছু কিছু সিন আছে যেরকম স্টোরি যখন মানে মিডলে যখন স্টোরি যখন বলছে ইন্টারভেলের আগে বা এরকম ধরনের কিছু আগে, তখন মানে জাস্ট থ্রো করে দেওয়া হয়েছে, মানে লিপসিং মিলিয়ে পিছনে এআইয়ের কিছু ভিডিও চালিয়ে দেওয়া হয়েছিল, মানে স্টোরি টেলিং বাইস, কিন্তু আমার অতটা ভালো লাগেনি আমার অতটা। আর যদি আমি আসি হচ্ছে এর সাউন্ড ডিজাইনিংয়ের উপরে, আমার খুব একটা যে খারাপ লেগেছে বা খুব একটা যে ভালো লেগেছে এমন না, মোটামুটি কাজ চালাও। সেরকম মাসি ধরনের কোনো মানে মাসি ধরনের কোনো অ্যাকশন বলছি কেন, মাসি ধরনের কোনো বিজিএম ছিল না। মোটামুটি হ্যাঁ ঠিক আছে, ইমোশনাল সিনগুলোতে খুব সুন্দর কাজে লেগেছে। এটা বেসিক্যালি মানে যদি আমি বলি পুল সিনেমাটা, এটা একটা ভালো মানসিকতা দিয়ে তৈরি করা হয়েছে। এমন না যে জাস্ট এটা একটা মুভি, মানে এটা খুব খাটনি করে তৈরি করা হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। মানে মুভিটা সত্যি খুবই খাটনি করে তৈরি করা হয়েছে। আমার খুবই ভালো লেগেছে জিৎ স্যারের অ্যাক্টিং, তো বললামই খুব ভালো। টোটা রায়চৌধুরীকে মোটামুটি ভালো লেগেছে আমার। আর বাকি রজতম দত্তের লাস্টে একটা কোর্টরুম ড্রামা সিন আছে, সেটা আমার রজতম দত্তকে বেশ ভালো লেগেছে, কিন্তু ওই জায়গাটা না আমার মনে হয় ডিরেকশন ওয়াইজ একটু কমা রয়ে গেছে, ওটাকে আরও বেশি জমানো যেত আমার মনে হয়। আর স্টোরি ওয়াইজ সেরকম কিছু বলার নেই, কেন স্টোরি তোমরা অনেকেই প্রেডিকশন করে ফেলেছো, আর অনেকে এই নিয়ে অনেক আলোচনা করেছে, তো আমি সেই দিকে যাচ্ছি না। স্টোরি মোটামুটি ভালো, মানে এঙ্গেজ করে রাখে আর সুন্দর লাগে, মানে সত্যি কথা বলতে সত্যি সুন্দর লেগেছে পুরো মুভিটা। আর জিৎ স্যারের জন্য আরও বেশি ভালো লেগেছে, জিৎ স্যারের এতগুলো মানে অ্যাক্টিং করেছেন এতগুলো ক্যারেক্টারে, তো সব কটা ক্যারেক্টার তাকে খুবই সুন্দর লেগেছে। আর ওখানে একটা মন্ত্রীর পার্ট ছিল ছোট, ওনার অ্যাক্টিংটা আমার অতটাও ঠিক ভালো লাগেনি। মানে ওনার অ্যাক্টিংটা আমার আর 5টা মুভিতে যেরকম উনি অ্যাক্টিং করে সেরকমই লেগেছে, ওনার নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো বেসিক্যালি ভালোই মোটামুটি। যদি আমি মানে যদি আমি রিভিউ যদি বাইস যাই যে 5 স্টারের ভিতরে কত স্টার দেবো, মোটামুটি এটাকে আমি 3 স্টার দেবো। আর আজকে 23 তারিখ, দুদিন বাদে টক্সিক আসবে, তারপরেও মানে সিনেমা হলে আজকে 85% অকুপেন্সি ছিল, মানে মোটামুটি হাউসফুল ছিল শো। আমি এটা দেখে অবাক হয়ে গেছি যে হ্যাঁ, লোকে যাচ্ছে দেখছে এই ধরনের মুভি। আমার সত্যি খুব ভালো লাগছে যে বাংলা ইন্ডাস্ট্রির থেকে জিৎ মানে এরকম মানে পোটেনশিয়াল দিয়ে জিনিসপত্রগুলোকে বানায়, মানে সত্যি খুবই ভালো বানায় মুভি। ওনার মানসিকতাই আলাদা থাকে মুভি বানানোর সময়। উনি শুধু মুভি না, মানে মুভিটাকে শুধু বিজনেসের দিক থেকে দেখেন, উনি একটা সুন্দর আর্ট পিস তৈরি করেন, যাতে বাইরের মানে যদি বাইরেও যদি কেউ দেখে, বাইরের কোনো দর্শক মানে বাংলার বাইরে, তারাও যেন ইমপ্রেস হয়ে যায়, সেরকম ধরনের কাজ করেন। আর এখানে একটা বড় প্রশ্ন যে হচ্ছে ফ্রিডম কী। তো তোমাদের কাছে ফ্রিডম কী, আমার কাছে ফ্রিডম কী, বা তার কাছে কী ফ্রিডম ছিল, তার সেটা ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু হ্যাঁ, ফ্রিডম আসলে কী?
ফ্রিডাম ফাইটারদেরই ফ্রিডাম নেই এখানে বেসিক্যালি দেখানো হয়েছিল, যে জায়গাটা সত্যি মন ভাঙার মতো জায়গা। তো আমার এই জায়গাগুলো প্রচণ্ড পরিমাণ ইমোশনাল ওয়াইজ খুবই ভালো লেগেছে। আর এই যে কোশ্চেনটা ফ্রিডম কি, মানে স্বাধীনতা আসলে কি, আর মাস্টারদা সূর্য সেন ছিল এখানে, সুভাষচন্দ্র বোসের সিন ছিল, এগুলো বেসিক্যালি কাল্পনিকভাবে আই থিঙ্ক জোড়া হয়েছিল মাছ মশলাভাবে দেওয়ার জন্য। আই থিঙ্ক এরকম কিছু ঘটনা ঘটেছিল। তো বেসিক্যালি ঠিকঠাক মোটামুটি স্টোরি। আর একটা ট্রেনের সিন ছিল, ওটা আমার খুব ভালো লেগেছে বিএফএক্স ওয়াইজ। একটু মানে অ্যাকশনের একটা সিন ছিল ওখানে, বেসিক্যালি একটা কন্টিনিউটি যার কাছে আমার ওটা অতটা বেশি ভালো লাগেনি। আর লাস্ট সিন কোর্টরুম ড্রামা সিন একটা যার কাছে কন্টিনিউটি, যার দাড়ি বড় হয়ে যায়, মানে একটা সিন শেষ হওয়ার আগে আর একটা সিনে ঢুকে যায়, তো সেখানে দাড়ি মানে জিতের দাড়ি বড় বড়, তো এই জিনিসটা একটু চোখে বাঁধে। ব্যাস এইটাই বলার ছিল। মোটামুটি ভালো, তোমরা গিয়ে একবার দেখতে পারো, সত্যি খুবই ভালো বানিয়েছে। জিৎ স্যার যখন কোনো মুভি বানায় সেটা প্রচণ্ড পরিমাণে পটেনশিয়াল দেয়। আর প্রতীকৃত বসু ডিরেকশন করেছিল এই মুভি, ওনার মুভির ডিরেকশন মোটামুটি আমার ভালো লেগেছে। হ্যাঁ, আর একটু মাসিভাবে তৈরি করা যেত চাইলে, তো নেক্সট টাইম নিশ্চয়ই আরও ভালো হবে, এই আমি আশা করি। আজকের ভিডিওটা বেশি বড় করবো না, কেন অনেকটা রাত হয়ে গেছে, আমি অনেক রাতে বসে শ্যুট করছি। কেন মুভি দেখার পরে আমার একটা বোনের বার্থডে ছিল, সেখানে নিয়ে গিয়েছিলাম, তো আমি ভেবেছিলাম যে বাড়িতে সেই ভিডিও করবো, কিন্তু আর টাইম পাইনি। তো আজকে দেখছো আমি সেরকম অ্যাঙ্গেল ওয়াইজ করিনি, আমার সেটা পিছনে পড়ে রয়েছে। তো আমার বেসিক্যালি সেটা একটু আমি গোছাচ্ছি, দু একটা জিনিস আরও অ্যাড করবো। তো মানে বেসিক্যালি তো এখন একটু মেসি হয়ে রয়েছে আমার রুমটাতে, আমি দেখালাম না অতটা ঠিকঠাক করে অ্যাঙ্গেল ওয়াইজ আমি রাখতে পারছিলাম না ক্যামেরা, তাই আমি আইফোনে শ্যুট করছি। মোটামুটি কোয়ালিটি ভালো আছে, আর অডিও কোয়ালিটি তোমাদের খুবই ভালো লাগছে। আর সামনেই টক্সিক মুভি আসছে, সেটা নিয়ে আমি রিভিউ করব। আর আবার আপান 2 আমি দেখতে চাইনি, কেন আমার মনে হয় না যে ওটা আমার দেখা উচিত, মানে আমার যেটুকু আমি আইডিয়া করেছি ওটা আমার ভালো লাগবে না, তাই আমি দেখতে চাইনি, ওটার কোনো রিভিউ আসবে না। তো তোমরা ডাইরেক্ট 26 তারিখ কি 27 তারিখে আমি টক্সিকের ভিডিও আপলোড করব, তো আশা করে আপলোড করব। তো সেটার জন্য একটু অপেক্ষা করে থাকো, আর আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো পারলে, আর কমেন্ট করো তো একটু, কেন অনেকে ভিডিও দেখো কমেন্ট করো না, লাইক দাও কিন্তু কমেন্ট করো না। কমেন্ট করো, তাহলে আমার একটু আগ্রহ বাড়বে। আর আমি এখানে রিভিউ করতে বসি না, আমি জাস্ট আলোচনা করতে বসি যে আমার কেমন লাগে মুভি দেখার পর, বা মুভি দেখে মানে কি মনোভাব তৈরি হয়। আর এই মুভিটার যেটা আছে, কেউ বলে মানে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা মানে যখন আমি হল ছেড়ে বেরোচ্ছি তখন আমার সাথে একটা ইমোশন কাজ করেছে, যেটা আমার সত্যি খুব ভালো লেগেছিল। তো আমি এই মুভিটাকে যদি বলো মন থেকে ভালোবেসে ফেলেছিলাম, মানে লাস্ট সিনে অবধি যাওয়ার সময় অবধি। মিডলে প্রচুর ভুল আছে মুভিতে, সেগুলো আমি নজরআন্দাজ করছি, আর বাকি মোটামুটি মুভি ভালো ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখতে থাকো সৌরভ ফ্লেমস।